পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলাটা। একটু মরিচ পাউডারটা, আমি ঝালটা বেশি খাই, এর জন্য মরিচ পাউডারটা একটু বেশি দিই। মরিচ পাউডার এবং কাঁচা মরিচটা আমি অ্যাড করি, কারণ আমরা তরকারিতে ঝাল খাই, অনেকে ঝাল কমটা খায়, আমরা কিন্তু ঝালটা বেশি খাই। মশলা কষানো হবে, মাগুর মাছটাও দিয়ে দেবো, একসঙ্গে কষাবো। টমেটোটাও দিয়ে দিলাম, টমেটো কুচি করে রেখেছিলাম, কেন এখনকার টমেটো তেমন গলে না, তাই একটু কুচি করে দিলাম কষানোর ভিতরে। মাছটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন আলু দিয়ে দিব, আলু দিয়ে ঝোলটা মশলাটা কষাবো। মাছটা তুলে নিয়েছি, বড়িটা ওই চুলায় ভাজতেছি, এখন আলু দিয়ে দিব। আলুটা খুব বেশি দিব না, অল্পই দিব, ঝোলটা বেশি দিব। এই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, আলু দিয়ে ঝোল দিয়ে, এবং বড়িও দিব এর সাথে একটু করব। এই তরকারি ঝোলটা খুব ভালো লাগে খেতে। আলুটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেব। একটু ঝোলের পানিটা বেশি দেব, মাগুর মাছ শিং মাছের তরকারিতে ঝোলটা খেতে ভালো লাগে এবং শরীরের জন্য অনেক উপকার। মাগুর মাছ শিং মাছ দ্রুত রক্ত আসে শরীরে, এটা দেশি মাগুর, চাষেরটাও পাওয়া যায় কিন্তু এটা দেশি। আর একটু ঝোল দেব, আরও তরকারি রান্না করতে হবে। এখানে মাছ আর কাঁচামরিচটা এখন দিয়ে দেবো। কাঁচামরিচটা নামানোর আগে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে, আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে তরকারিতে, কিন্তু আগে দিলে ঝালটা ঠিক হয়, কিন্তু ওই ফ্লেভারটা থাকে না। এখন তরকারিটা একটু পরে শাক দিয়ে নামিয়ে ফেলবো, ওটাও আপনাদের সাথে। তরকারিটা হয়ে আসছে, শাকটা দিয়ে দিব। শাক না দিলে তরকারিতে টেস্ট আসে না। বড়িটাও দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।